বাড়ি থেকে বিদ্যালয় এবং টিউশন পড়তে যাওয়ার মূল রাস্তাটি একেবারে খানাখন্দে ভরা। রাস্তার মাঝে হয়েছে দীর্ঘ গর্ত। বর্ষার বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে পারাপারের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। দীর্ঘ 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় স্কুল পড়ুয়াদের পড়াশোনা করতে যেতে অসুবিধা হয়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে স্কুল পড়ুয়ারা গিয়ে পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো। গেটের সামনে বসে দীর্ঘক্ষণ তাদের দাবি জানাতে থাকে ছাত্রছাত্রীরা। বিক্ষোভে সামিল হওয়া একাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া ঘোষ বলেন, আমাদের সকাল বিকেল পড়াশোনা করতে যাওয়ার সময় খুব অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে রাস্তাটি। গ্রামের কোনো মহিলার গর্ভ অবস্থায় চিকিৎসা করাতে গেলে গাড়িকে ডাকলেও আসে না। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যাতে অতি দ্রুত এই রাস্তাটি মেরামত করে দেওয়া হয়। বিদ্যালয়ের ড্রেস পরে পঞ্চায়েত অফিসের গেটের সামনে তালা লাগানো অবস্থায় বসে রয়েছে, কেন, কি হয়েছে? কারণ আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে রাস্তার জন্য। কোথায় যেতে হবে? আমাদের বাড়ি আছে কিছু করে খাই, প্রচুরই অসুবিধা হয় রাস্তার জন্য। এমনিতে আমাদের আমাদের সঙ্গে আমাদের অসুবিধা হয়। তারপর আমাদের যে হচ্ছে আমাদের আশেপাশে যে কাকিমা জেঠিমা আমাদের আরও মেয়েরা যারা তাদেরও প্রচুর অসুবিধা হয়। তারা যখন প্রেগনেন্ট হয় বা অন্য কিছু কোনো অসুবিধা হয়, তারা যেতে পারে না, তারা নিজে যেতে পারে না, কিংবা আমাদের কাছে কোনো গাড়িও আসে না যে তাদেরকে নিয়ে যাওয়া হবে, হসপিটালে নিয়ে যাওয়া হবে। তাদের জন্য কোনো গাড়িও আসতে চায় না এই রাস্তাটার জন্য। আমরা ওই ভোটার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। আমরা না যাচ্ছি টিউশন, অন্য অন্য রাস্তা থেকে ঘুরে ঘুরে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের রাস্তাটা না ঠিক হলে আমরা কোথাও ভালোভাবে যেতে পারছি না, ভালোভাবে পড়াশোনাও করতে পারছি না। যাচ্ছি যখন সকাল থেকে বেরিয়েছি, রাত্রে 9টা-10টার সময় বাড়ি আসছি, শুধুমাত্র ওই রাস্তাটার জন্য। রাস্তাটা ঠিক হয়ে গেলে আমরা আমাদের ভালোভাবে পড়াশোনা চালাতে পারবো এবং আমাদের কাকিমা জেঠিমা সবাই খুব উপকার হবে। রাস্তা ঠিক হয়ে গেলে তাদের কোনো অসুবিধা হলে তারা মানে ডাক্তার আসতে পারবে বা হয়তো তারা কোনো গাড়ি। কত কিলোমিটার রাস্তা, কোন গ্রাম থেকে কোন গ্রাম পর্যন্ত? হচ্ছে এখানে টুকুরিয়াপাড় থেকে কুয়াপুর পর্যন্ত প্রায় রাস্তাটা 4 থেকে 5 কিলোমিটার হবে। রাস্তাটা পুরোটাই খারাপ, ওখানে পোলটা শুধু খারাপ। আজকে কি স্কুলে যেতে যেতে একদম এই বিক্ষোভ কর্মসূচিতে কি চাইছো এখন? এখন চাইছি রাস্তা যেন ভালো হয়ে যায়, বাগানো হয়ে যায়। অনেক বছর থেকে এটা হয়ে আসছে যে রাস্তা বাগানো হবে হবে, কিন্তু এখন হচ্ছে না, রাস্তাটা বাগানো হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে কিছু আর্জি রয়েছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর এটা আর্জি রয়েছে যে রাস্তা বাগানো হয়ে যায়, তাতে আমাদের সকলেরই সুবিধা হবে এবং সুবিধা হবে। যারা অসুস্থ হয়ে গেছে তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে আর তাদের আরো বেশি করে সুবিধা হবে। তোমার নাম? প্রিয়া ঘোষ। কোন ক্লাসে পড়ো?